আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারতেছেন এবং চেহারার অবস্থা দেখেও বুঝতে পারতেছেন যে কোন অবস্থায় আমি আছি। তো যাই হোক, সবার দোয়া এবং ভালোবাসায় আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক করে দেয়। আমি চোখ খুলতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো মানে একটা ইউটিউবারের কাছে এর থেকে বড় আর কি হতে পারে? ছোট হোক বড় হোক, 3-4 বছর, 3 বছর না, সরি 2 বছর 2.5 বছর থেকে একটা ইউটিউব জগতে আছি। যখন কমেন্টগুলো পড়ি, যাবো আমি 6টার সময় অপেক্ষা করি কখন নোটিফিকেশন আসবে আপনার ভিডিওর। তো খুব ভালো লাগে যে আসলে কি আছে, এর থেকে আর কি পাওয়ার আছে। অনেক কিছুই তো পাইলাম। তো খালাকে নিয়ে অনেকেই মানে বলছে যে খালাকে যেন আমরা না যাইতে দেই। এখন একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, সে কি করবে, ঠিক আছে। আর খালার বিষয় নিয়ে আমি মানে কোনো কথা বলতে চাই না, কারণ সবারই হলো মানে সবাই বুঝে আর কি। হ্যাঁ, এখন আমরা ছোট মানুষ, আমরা তো আর অতটা বুঝি না বা আমাদের কথার অত গুরুত্বও নেই। তবে হ্যাঁ, ভাগ্নি হিসেবে, বোন হিসেবে আমাদের বাড়িতে আসে, থাক, ঠিক আছে। এখন কি করব বলেন? এই যে ঝগড়া করে মার সাথে ঝগড়া করে, মার সাথেও চিল্লাচিল্লি করে, বাড়ি থেকে আমাদের বাড়ি থেকেও চলে যায়। কই থাকে না থাকে, কি খায় না খায় তাও জানি না। মাঝে মাঝে আবার আসে, আইসা আবার মানে মানে একটু কথা কাটাকাটি। তো যাই হোক, শুধু আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয়, বুঝছেন। মানে এমন একটা অবস্থার মধ্যে আছি যে কিছু বলতে পারতেছি না, কিছু সহ্য করতে পারতেছি না, শুধু চিল্লায় খালি কান্না করতে মন চাচ্ছে। তো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমার কালকের কমেন্ট দেখে মনটা খুবই ভালো, যে আমার ভিডিওর জন্য হলো আমার যারা ভালোবাসার মানুষ তারা অপেক্ষা করে। এভাবে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। তো অনেক কাজ আছে আজকে। ধানের আমি কিছু খ্যার কিনছি, মানে আটি কিনে নিচ্ছি, সেগুলো শুকাইতে হবে, মেয়ের পরীক্ষা আছে। তো সব মিলে মোটামুটি অনেক কাজই আছে। ক্যামেরার সামনে আসতে মন চায় না, কারণ নিজেকেই বিচ্ছিরি লাগতেছে, মানে বিচ্ছিরি কেমন যে একটা অবস্থার মধ্যে আছি আল্লাহই জানে, সেটা ভালো। তো এখন খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে স্কুলে যাব, কারণ মেয়ের স্কুলের পরীক্ষা আছে আজকে একটা, আর 3টা পরীক্ষা আছে আজকে দিয়ে। পরীক্ষা 3টা বের হইলে আল্লাহ আমাকে একটু বাঁচায়। আর সবাই আপনারা মন থেকে দোয়া করবেন যে আল্লাহ যেন আমার পরিবারটাকে মানে রক্ষা করে, ভালো রাখে, ঠিক আছে। খুবই খুবই বাজে অবস্থার মধ্যে আমরা, মানে অন্ততপক্ষে আমি আছি, কারণ আমি এমনিতেই 5 বছর থেকে মানে এত কষ্টের মধ্যে আছি, এত কিছু সমস্যা মানে পার করছি। খুব খারাপ লাগে, বুঝছেন, যখন পরিবারের সমস্যা হয়, বিরক্ত মানে তো হবেই। যাই হোক, খালার কথা জানতে চাইছিলেন। খালা আছে মোটামুটি, কোথায় থাকে না থাকে, কোথায় কি করে, কোথায় খায় না খায়, মানে খোঁজ খবর একটু একটু নেই, ঠিক আছে। বেশি আবার কথা বললে মানে এখন তো খালার মন মানসিকতাও ভালো নাই, একটু রাগ দেখায়। তো যাই হোক, আল্লাহ যেন সব ঠিকঠাক করে দেয়, এটাই হলো আল্লাহর কাছে চাওয়া। তো দেখতেই থাকেন ভিডিওগুলা, সম্পূর্ণ ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আমার মুখ টুক বসে গেছে, আমি এমন অবস্থায় আমি চোখ খুলতে পারতেছি না, মানে কিছুদিন থেকে এই অবস্থা। রাত দিন কি খাই না খাই, কি করি না করি।
কোনো ইয়া নেই। বাড়ির মধ্যে অশান্তি থাকলে খেয়ে ভাল লাগে না, ঘুমায় ভাল লাগে না, কোনো কিচ্ছু ভাল লাগে না। তো ওই যে রেডি হয়ে যাচ্ছি মেয়ের স্কুলে, মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি। ভীষণ মন খারাপ, তার মধ্যেও কিছু করার নাই, কারণ মেয়ের পরীক্ষা, মেয়েকে তো নিয়ে যাইতেই হবে। তো এই যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সব হলো খেয়ার কিনে নেওয়া হয়েছে, মানে কিনে নিছি আর কি, কাঁচা খেয়ার শুকাইতেছি। তো শুকানো শেষ, বিকাল পর্যন্ত দেখে হলো উঠানো লাগবে। রোদ উঠছে দেখে আজকে খেয়ারগুলো শুকাইলো, না হলে খেয়ার শুকাইতো না। কারণ রোদের যে এখন মনে করেন যে অবস্থা, এই রোদ উঠে এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি। ভাবি কোন ভাগ্যে 2 দিন থেকে রোদ উঠবেনছে না, মানুষের ওই পাশে খেয়ার পচি টচি শেষ অবস্থা। মরিয়ম করে স্কুলে রদি, হ্যাঁ পাবনা দিনাজপুরে রোদ দিয়ে করে ধানের উপরে দিয়ে পানি, ধানের উপরে দিয়ে পানি। আমাদের না হোক, কিন্তু মানুষের না হলে আমরা খাবো কি? কারণ আমরা তো কিনে খাই। এখন মানুষের যদি না হয় তাহলে আমরা তো আর খাইতে পারবো না। মোটামুটি মাসাল্লাহ রোদ উঠছে। আর আমরা এগুলো হলো ধান সেদ্ধ করার জন্য এগুলো সব ইয়া করে রাইখে দিছে। আমাদের যতটুকু ধান আসে আর কি, 1200 মাটির। স্কুল থেকে এসে মোটামুটি ক্লান্ত, মানে ঘুম থেকে উঠে এই যে এখন হলো খেয়ারের কাজ। হ্যাঁ চিকন বল যে চিকন পোয়াল যে মোটা হইলে শুকেলে হয়। তো এই হলো। আর আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আমাদের বাড়ির আজ আমি কি সমস্যা না সমস্যা, তো একবারে সব কিছু। কারণ আমি এখন একটা কথা বলবো, পরবর্তীতে হবে আর একটা, তখন আমাকেই হলো আপনারা হয়তো বা নেগেটিভ পাশে নিতে পারেন, যাবো আপনি বললেন একটা কিন্তু হইলো আরেকটা। তো যেটা ঘটবে সেটাই তো বলা লাগবে। আর বিশেষ করে দোয়া করবেন যাতে কোনো সমস্যা না হয়, কোনো সমস্যা না হয়। কারণ ঝগড়াঝাটি বিশ্বাস করেন মানুষের অশান্তি, মানে মানসিক শান্তি থাকে না, অবস্থা খুবই 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 খারাপ হয়ে যায়। তো এত পরিমাণ গরম, প্রচুর পরিমাণে গরম। আমার মনে হয় কালে দিকে দিকে আপনি দিয়ে না বসে মরে যাবে। ও লোকেরা তো না কেন তোমার ওকে ন ওকে তো দিয়েছিলে, হ্যাঁ না বসে পাতলা করে দিন, না বসে টাকা নিয়ে এসো সমস্যা কোনটাও না খাই একটা মার দিই টাকা আসা না নিয়ে এসো, নাড়ি দেওয়া খাবার না দিলে আলাদা দিয়ে ঠান্ডা পানি খেয়ে দিই। ওলে ওদি জড়ার পালা দিয়ে থু, ওই জন্য ওই বাকি আছে আর ইদি ওলে পালা নাড়ি দেওয়া খাবার না দিলে তাই ছয় পালা খাবে। এমন যদি ওই 15টা দিন দেয়।
এইটাকেই একটা এখন ইয়ে নিয়ে লম্বা ইয়ে ধরে নিয়ে এক পাখি আশেপাশে আসছি। আসলে গ্রামে যেসব জিনিস হয়, মানে যে জিনিসগুলো ঘটে, কাজকর্ম, জীবন, মানে লাইফস্টাইল, তো সেই জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। কারণ এই জিনিসগুলো অনেকেই যারা দেশের বাইরে থাকে, প্রবাসে থাকে, তারা অনেক মিস করে। তাদের হয়তো বা বন্দি জীবন বা ব্যস্ততা অনেক কিছু গ্রামের মিস করে। তো এই কারণেই হলো এটা তুলে ধরা যে আসলে কি হচ্ছে না হচ্ছে, এটা হলো মানে দেখাই। তো সবারই আশা করি ভালো লাগবে, আর বাজেভাবে কেউ কিছু নেবে না। ভুল ত্রুটি হলে ছোট বোন হিসাবে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। এতটুকুই আপনাদের কাছে চাওয়া। আর বেশি বেশি করে একটু লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। বিকাল পর্যন্ত পরিশ্রম করে এখন যাচ্ছি হলো খেতে, মানে খেতে গেছিলাম, খেতে থেকে বাসায় যাচ্ছি। সব টোপলা টাপলি গোটো মানে ইয়া করে ভ্যানে যাচ্ছি। তো টুকিটাকি করে কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করা। এই তো ব্যস্ত জীবন, এই তো ব্যস্ত মানুষ। তো আপনাদের কেমন লাগলো সব মিলে অবশ্যই জানাবেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার পাশে এভাবেই থাকবেন, আর এই ছোট্ট মানুষটার জন্য দোয়া করবেন, যাতে ভালোভাবে সবার সামনে চলতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।